করতে হয়। ও মুসলমান, এটা তো হিকায়া দি রাখে আল্লাহ রাব্বুল আলামিন। আমি তাফসীর পড়িয়ান না, কোরআনের আয়াতের তরজমা করিয়ার লা উফি ওয়া লা তানহারহুমা, জেংলি দিয়া তুমি কথা কইও না। মাররা প্লার হলো আসইন মা বাপ রে, আসইন নি আপনারা এটা ইতারে প্লার হইয়ার আমি মা বাপ রে হাত তুললে ওয়ালা ওলা দখল আসইন, যেটা ওলা দখলে মাই বাবার উপরে হাত তুলে দিছনি, তাই মাই বাপ রে কত বড় কষ্ট দিছনি। তা মা বাবার নাফরমান, আর মা বাবার নাফরমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এ মুসলমান ভাই জানিয়ে রাখো, যারা মা বাপ জীবিত আছেন তোমার দোয়ার দুইটা দরজা খোলা আছে। মা বাপর দোয়া ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে, মজলুমর দোয়া ডাইরেক্ট রব্বুল আলামিনের দরবারে পৌঁছে, আর মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট পৌঁছে। মাঝখানে কোনো পার্টিশন নাই। এর লাগি মা বাবার দোয়া লইতায় না বদুয়া লইতায়। যারার মা বাপ জীবিত আছেন ওই সমস্ত মা বাবার দোয়া লো, দুই দরজা খোলা তোমার। মায়ও দোয়া করবা, বাবাও দোয়া করবা, আর দুইজন থাকি একজন যারা পাইলিছো মা কিবা তো বাবা, তোমার এক দরজা খোলা আছে আর এক দরজা বন্ধ হয়ে গেছে। যারার মা বাপ জীবিত নাই তোমার দোয়ার জায়গা আর বাকি রয়েছে না। না বউকে দোয়া করলিব না। ও মুসলমান ভাই, ডাইরেক্ট দোয়া কবুল হনেওয়ালা মা ইয়ার বাবা। এর কারণে মা বাবার দোয়া লো, মা বাবার দোয়া লইও না, আল্লাহর মা বাবার দোয়া লইতায়। আর আল্লাহর হাবিব নবী ফরমাইয়া গেছেন, আল্লাহর হাবিবরে জিকাইছিলা দুনিয়া থারে বেশি মহব্বত করতাম, কোন মারে মহব্বত করিও বলে ইয়া রাসূলুল্লাহ, এরপরে কারে মহব্বত করতাম, কোন মারে মহব্বত করিও বলে ইয়া রাসূলুল্লাহ, এরপরে কারে মহব্বত করতাম, কোন মারে মহব্বত করিও। মার কথা খবর হইলা আর বাপর কথা, এরপরে কইছেন আবাকা, এরপরে কইছেন আল আকরাবু ফাল আকরাব, কুটুম খ্রিস্টান মহব্বত করিও। মার কথা খবর কইছেন, বাপর কথা খবর। বাপ বেজান না খুশ, বাপ বেজান না। তিনবার আল্লাহ নবী কইন মারে মহব্বত করিও, মারে মহব্বত করিও, মারে মহব্বত করিও, বাপরে মহব্বত করিও, কুটুম খ্রিস্টান মহব্বত করিও। আমার মুখর হাসা ভাষায় যদি লোক হইয়ার এটা বহরে শরীফের ঘটনা হইয়ার। এখন বাপ বেজার না খুশ, তিনবার মার কথা কইল, আর আমি কোটাইর কথা আবার কইন দেখি বেজার নাই নি। ও বেজার হইতাই না করে তফসিরে জালালাইনের হাসিয়া তো খুব বাঙ্গিয়া নিলিছইন, কোন ফয়লা বার মারে মহব্বত করিও। ও কারণে কইছইন 10-11 মাস মায়ের গর্ভ এই বাচ্চা আছিল, লাত মারছে, কুচি মারছে, সঙ্গল মারছে, হল যাবাই দি এই কষ্টটা বাবাই উঠাইছেন না মায়। আপনারা এটা বাপে পাঠিলেন না দুজনে, বলি তুমি লইলাও 3 গু ফেটার, আমি 2 গু লইলাই বাটনি। এক তোর বউ যায়, মার গর্বও যায়। 10-11 মাস মার পেটর হইলাই, একলা একলা মিছিল করলাই না রে, তোকে জিন্দাবাদ মারলাই, লাত মারছো একবার, কুচি মারছো একবার, খোল যাবা চঙ্গল মারি ধরছ। এক বিছনাত মা ইয়ার বাবা ঘুমো আসলা, রাত 12টার সময় চঙ্গল মারিয়া তুমি বাচ্চায় খলি যাবায় ধরে দিছ। মার পেটো বেদনায় ধরছে, উঠিয়া আটা রুটা করিয়া মায় সারা রাত ফাইলিছে, আর বাবায় নু সারা রাত না ডাকাইয়া ঘুমাইয়া ফজর রক্ত উঠছো। এই কষ্টটা মায় উঠাইছেন না বাবায়, মায় উঠাইছেন। এর লাগি ফয়লাবার কইলাম মারে মহব্বত করিও, এতে বাপ বেজারবার কথা নি। 2 নম্বর বার কোন কারণে কইলা বলে 2 নম্বর বার কইছেন যেদিন ভূমিষ্ঠ হইয়া জমিনও আমরা আইলাম, মার ছোট মুটে একটা কিয়ামত গুজরি গেছে। মায়ে জানে বুঝের বেদনার জানিব কে, আর জানিবা মাবুদ আল্লাহ সৃষ্টি করেছে যে। এক বাজু বিজল মায়ের গুয়ে আরো মুতে, আরো বাজু বিজল মায়ের মাগ মায়াশীতে। মায়ের রূপের বস্ত্র খানি বাচ্চা রূপে দিয়া, সারা রাত কাটাইল মায়ে আগুন খুলে লইয়া। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পঙ্খী জানার আগে জানে তারো মায়। ও মুসলমান ভাই হল, এই মা বহুত মা হল ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়া ছাড়িয়া চিরতরে জমিন তনে বিদায় লইয়া যায়।
যে মা বাচ্চা জন্মের সময় চিরতরে বিদায় লইয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ইমারে শহীদি দরজা দান করিলাই। বহুত মা গলাছয় আল্লাহর বান্দি খাটা মাছের মতো মাটির মধ্যে রক্ত লাল হইয়া বেহুশি অবস্থায় ছাটাছাটি করে মাটি ছড়িয়া এই কষ্টটা মা উঠাইছেন না বাবা উঠাইছলাই। ডাক্তার নিয়ে ইঞ্জেকশন মারাইয়া বহুত মা হলর হুশ ফিরিয়ায় আর বহুত মা হল চিরতরে বিদায় নেন। বহুত মা হল বেমার থাকি থাকি কষ্ট করি করি না ঘুমাইয়া যদি ঘুমাই যায় দুইটা হাত খান পড়ি যায় বাচ্চার উপরে তাহলে গোলাত ফাঁস লাগাইয়া বাচ্চা মরি দিবেন লাগি মার ফুরা ফুরি ভাবে মার ঘুম হইছে না। ভূমিষ্ঠ হওয়ার পরে এই যে কষ্টটা উঠাইছিল এখানে খেয়ে উঠাইছিলা বাবায় না মায় এর কারণে মার কথা কইলা ২ নম্বর বার মারে মহব্বত করিও বলে ৩ নম্বর বার কইলা কোন কারণে বলে ৩ নম্বর বার কইছেন ও কারণে আমি আসলাম এয়ার কন্ডিশন রুমের মধ্যে বারোই আইছি আমার বারোই হওয়ার পরে আমি যদি গরম খুন্তা মুখ দেই আমার মুখ চলি দিব গিয়া ঠান্ডা খুন্তা খাইলে নাকে দিয়ে সর্দি গলি দিব। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই এয়ার কন্ডিশনের অফিসিন্দারর খানির উপযুক্ত খানি বানাই আমার তন রাখছিলা না বাবার তনের দুধ খাইছিলা খার খাইছো মার তনের দুধ বানাইয়া রাখছয় তোমার উপযোগী আল্লাহ তাআলা দুধ বানাইয়া রাখছয়। কয়েকদিন যাওয়ার পরে তুমি কিছু শক্ত হওয়ার পরে বাবার খোলা খাওয়াইছো বাবার এই সাগুবাল্লে খাওয়াইছো। এর কারণে একবার কইছেন বাবার কথা বেজার হওয়ার কথা নাই ৩ বার মার ৩টা কারণ ৩টা মুসিবত গুজরিছে। এর কারণে বাবা কোনো বেজার হওয়ার কথা নেই বেজার হওয়ার কথা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মার কথা ৩ বার কইছেন ঠিক আছে ৩ বার হওয়া আর বাবার কথা একবার কইছেন মাই বাবার দোয়াও লাগে বদুয়াও কবুল হয়ে যায় ওই নিনা হয় না। বুখারী শরীফের মধ্যে লম্বা এক riwayat আনছেন হযরতে জুরাইদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বনি ইসরাঈলের একজন ওলি আসলা। এই ওলি গিয়ারি মার খান্দাত বইছুন মার লগে আলোচনা করতে আসন আলোচনা করে করে মাত যেমন শেষ হয়ে গেছে কোনো মাতর আর দাঁড়া দিশা নাই বহু সময় মাতার পরে তো মাত ফুলাই গেছে মার খান্দাত উঠি গেছেন উঠিয়া গিয়ে আরো কোটাত আল্লাহু আকবার হইয়া নমাজও লাগি গেছেন খার সামনে খাড়া হইলা লগে লগে মার আবার দরকারে ধরে লিছে ইলা বাচ্চা লিয়া গফো বইছেন আপনার মনে মনে মাত শেষ হয়ে গেছে কি আর তো মাথার দরকার নাই বাচ্চা যার যাবি খালিকে বেড়র আওড়া লাইছে ও বেটা তোরা খাম রয়েছে রে কইনি না কইনা তোরা মাত রয়েছিল ফাউরি লিছি মার আল্লাহ মনে হয়ে গেছে বাচ্চা খান্দা তুলে যাওয়ার পরে খালি আল্লাহু আকবার কইয়া খাড়া হইছেন মার ইয়াদ হয়ে গেছে কিতা খামে ডাক দিছেন ইয়া জুরাইদ নমাজ যখন জবাব দিতে গেলে এখন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি ও আল্লাহ আমি নমাজ আর আমার মা ডাক দিলা তোমার সামনে খাড়া হয়ে গেছি আমি তোমার দাম পারিয়ার না। দুই নম্বর বার মা ডাকন ইয়া জুরাইদ তখন কইল আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি গোলা আল্লাহর কোন জায়গাত কে লগিও নে রেবা দোকান দিন রেস্ট পাইলে আওয়াজ ঠেলাইয়া নিয়া দুই নম্বর বার কইন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি ও আল্লাহ আমার মায়া ডাকলার আমি তো তোমার সামনে খাড়া বেটিন কিন্তু টেড়া হাত দিল কইদা আদম আলাইহিস সালামের বামর ফাজরর তেড়া হাড্ডির থাকি রব্বুল আলামিনে সৃষ্টি করছেন হযরত হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের বামর ফাজরর তেড়া হাড্ডির ভয়ে দাল লাগি বেটিন তোর তেড়ামি মিজাজ এগুলো রুশে সিধা করতে না বাঁশজার তনে যখন বাঁশ কাটা হয় কাটার পরে এগুলো লাঠির জুকা বাঁশ দুই গাছর সিফা তারাইয়া যদি সিফা দিয়া বলে সিধা করিলে তামতে সিলকা উঠে যাব আগ্নি চলাইয়া দুমা দিয়া আগুন দিনা আবার দুমা দিয়া লাই লাই হেদিয়ে দি সিধা করিলা ওই না ওই না ও বেটিন তোরে ওলা হেদিয়ে দি রাস্তায় রুশে সিধা করাতে গেলে সিলকা মানা তালা দিতে হইব এলা বেটিন তেলা হাড্ডির বয়দা। 3 নম্বর বার দূরে ডাক দিয়া কইনো আল্লাহ ও খান্দা তনে উঠিয়া গেল জুরাইদ একবার দুইবার করে 3 বার ডাক দিলাম আমার ডাকর সাড়া দিল না। আল্লাহ রব্বুল আলামিন জুরাইদ রে দুনিয়ার মানুষে ওলি কইন আর আমি মা হইয়া কইয়ার জুরাইদ যতদিন পর্যন্ত জিনা করে বেটির মুখ দেখছে না অতদিন পর্যন্ত জুরাইদর মৌত দিও না।
ইয়া আল্লাহ মার রাগ উঠে গেছে আর বদবদ লাইলা সপ্তাহ যায় মাস যায় বছর যায় গুজরি গুজরি আল্লাহর অলি তো রয়েছেন আল্লাহর অলি হিসাবে আসুন আল্লাহর বান্দা যখন কত একদিন বছর খানিক গুজরিয়া গেছে হঠাৎ করে দেখা যায় আরব দেশের বেঠিনতে এখনো ছাগল রাখালি করেন না আরব যারা গেছো তারা দেখছো বেটিনতে এখনো আগালে মাথালে বুরকা লাগাইয়াস বন্ধ রাখালি করে জঙ্গলের মধ্যে ছাগল দুম্বা রাখালি করে আরব দেশের বেটি ওলা রাখালি করে এর বেটির স্বামী ছাড়াই বেটি গু যে বেটির স্বামী নাই ও বেটিয়ে জঙ্গল ছাগল রাখালি করে আর হঠাৎ করে দেখা যায় ও বেটির গর্তনে বাচ্চা গু জন্ম নিছে কি যেমনে বাচ্চা জন্ম নিছে এলাকার প্রতিবেশী মানুষে দর্শন দরিয়া কইনে বেটি তুই এই বাচ্চা ইগু পাইলে ইগু খার তরফা ওই গু হজরতে জুরাইজর তরফা তোর তো জামাই নাই তুই বাচ্চা ফাইলে কান্ত নেই ওই গু হজরতে জুরাইজ রহমতুল্লাহ তাআলার তরফা আর ইটা খাটাইন খর জুরাইজর বক্ত সারা মানুষ এর লাগে সিলে খান নিচে কি হইতো আপনি দেখতে আসেন না নাই খেয়াল করতায় যেমনে অঞ্জন শুনিয়াও আর কথার কোনো তদাই শুন না তদাইয়া গাইল আরম্ভ করছো জুড়ে যে আমরা আল্লাহর অলি মনে করি এই জুড়ে তো আল্লাহর অলি না এইগুলো একটা জিনা খুর আইসন জুড়ে জোর বাড়ির সমস্ত মানুষ সকল আসলে জুড়ে বক্ত সারা মানুষ অলি বক্ত সারা মানুষ সকল আল্লাহর অলি তো সারা মানুষ বক্ত টান আয়া কন্যা জুড়ে তোমার আল্লাহর অলি মনে করতাম কিন্তু তুমি তো আল্লাহর অলি নাই তুমি একজন জিনা খুর হইয়ার টান বাড়ি ঘর ভাঙ্গা আরম্ভ করছ তারা কোন বল আপনারা এই অবস্থা লাগাইলা কিতা করেন কোনটা বুঝবাইয়ান না বলে বুঝতায় না খাম বানাইয়া তুই বুঝতায় না কিতা কইন আপনারা কৌকাতে বলেও জঙ্গলের মধ্যে বাচ্চা জন্ম নিছে জিনার তরফা তোমার তরফা লিটা কিতা কইন বেটিও দেখলাম না জীবনে একদিন আর বাচ্চা জন্ম নিছে কিতা হোক দেখিও বেটিও কোন চাই হযরত জুরাইজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেমনে অর্ডার করছেন লগে লগে তারা মানুষ ফাটাইয়া বেটিও ঘুরে লইয়া আনা হইছে এই খসি বাচ্চাগুলো করে লইয়া হইছে আওয়ার পরে হযরত জুরাইজের সামনে খাড়া হইছে খাড়া হওয়ার পরে আল্লাহর বান্দায় জিজ্ঞাসা করেন হযরত জুরাইজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ও বেটি সত্য কথা মানিস মিথ্যা মাতিস না এই বাচ্চাই গুখার তরফা জন্ম দিলে